অনেক দিন আগের কথা। এক গাছের ডালে বাসা বেঁধে থাকতো একটি কবুতর। কবুতরটি ছিল খুবই সহজ সরল। সে কোনো রকম চালাকি বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর গাছের ডালে বসে থাকতো। এভাবেই তার দিন কাটছিল। কয়েকদিন পরেই কবুতরটি দুটি ডিম পারল। গাছ থেকে একটু দূরেই ছিল একটি ঝোপঝাড়, আর সেখানে বাস করত একটি দুষ্ট শিয়াল। শিয়ালটি কবুতরের ডিম পাড়ার খবর পেল। দুষ্ট শিয়াল গাছের নিচে এসে বলল, ওই কবুতর, তোমার বাচ্চাগুলো আমাকে দাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কি জন্য দিব তোমায়? আমি বাচ্চা দেব না। তখন দুষ্ট শিয়াল গাছের কাছে এসে গাছে ওঠার ভান করে বলল, ওই কবুতর, আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে বাঁচতে দেব না। তোর বাচ্চা তো খাবই, তোকেও বাঁচতে হবে আমার পেটে। তাই যদি তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে তোর বাচ্চাগুলো এখনই ছুড়ে দে আমার কাছে। আমি কিন্তু বাপু এক কথা দুবার বলতে পারবো না। অবশেষে কবুতরটি কাঁদতে কাঁদতে নিজের প্রাণের ভয়ে নিজের বাচ্চা দুটোকে নিচে ছুঁড়ে দিল। দুষ্ট শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেলল। বাহ, অনেক দিন পর বাচ্চা দুটোকে খেয়ে অনেক তৃপ্তি হলো। তোকে অনেক ধন্যবাদ কবুতর। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। 2 মাস পর আবার কবুতরটির ডিম ফুটে দুটি বাচ্চা হলো। ডিম ফুটে ছানা তো হলো, কিন্তু এদেরকে আমি কি বাঁচাতে পারবো, না দুষ্ট শিয়াল খেয়ে ফেলবে? ওই দুষ্ট শিয়াল যদি আবার আসে তাহলে বাধ্য হয়ে তো ওই শিয়ালকে দিতে হবে বাচ্চাগুলো। চিন্তায় চিন্তায় কবুতরের ঘুম আসে না। চিন্তিত হয়ে কবুতর তার বাচ্চাদের নিয়ে বসেছিল। ঠিক এমন সময় গাছের নিচ দিয়ে এক বক যাচ্ছিল। বকটির বাসা নদীর পাড়ে। বক কবুতরটিকে চিন্তিত হয়ে বসে থাকতে বকটি বলল, কি রে কবুতর মশাই, বসে বসে এত কি ভাবছো? তোমাকে খুব চিন্তিত আর রোগা দেখাচ্ছে। তোমাকে আর বলে কি লাভ হবে ভাই? আরে আমাকে বলেই দেখো, যদি তোমার কোনো উপকার করতে পারি। কি হয়েছে তুমি খুলে বলো, তুমি কোনো সমস্যায় আছো কি? কবুতর তার চিন্তার কারণ বককে খুলে বলল। বকটি কবুতরের কথা শুনে বুঝে গেল যে কবুতরটি দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে। কবুতরটি সহজ সরল বলে দুষ্ট শিয়ালটি তাকে বোকা বানিয়েছে। হায় হায় হায়, তুমি অনেক বড় ভুল করেছো ভাই। তুমি মা হয়ে কেন শিয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিয়েছো? তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার নাও বানাও, তবুও শিয়ালটি তোমার বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না। সে চালাকি করে তোমাকে বোকা বানিয়ে তোমার বাচ্চা খেয়ে ফেলছে। শোনো, আবার যদি শিয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায়, তবে তাকে উচিত জবাব দেবে। বলবে, পারলে তুমি গাছে উঠে খেয়ে যাও। সে কখনোই গাছে উঠতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। সে তোমাকে এসে অনেক ভয় দেখাবে যে তোমার বাচ্চা খেয়ে ফেলবে, কিন্তু দুষ্ট শিয়াল সেটা করতে পারবে না। কিন্তু তাকে তুমি ভয় পাবে না। আমি এখন যাচ্ছি ভাই। এই বলে বক সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে দুষ্ট শিয়াল সেই গাছের নিচে এসে হাজির হলো। ওই বাটা কবুতর, তোর বাচ্চাগুলো নিচে ছুঁড়ে ফেল। আমার এখন খুব ক্ষুধা পেয়েছে, আর তাছাড়া আমার অনেক কাজও আছে। তখন কবুতর বকের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলে দিল। তোমাকে আমি আমার বাচ্চা দেব না। শিয়াল ভেবেছিল এবার কবুতরটিকে বেশি কিছু বলতে হবে না, কিন্তু কবুতরের কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল, কি বললি তুই? বাচ্চা দিবি না? এত বড় কথা! আমি গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব। আমি জানি তুমি গাছে উঠতে পারো না,
পারলে গাছে উঠো আর আমাদের খেয়ে নাও। দুষ্ট শিয়াল দেখলো ঘটনাটি অন্যরকম হয়ে যাচ্ছে। তখন দুষ্ট শিয়াল মনে মনে বলল, কবুতরটি তো এত চালাক ছিল না, নিশ্চয়ই ওই বোকা কবুতরকে কেউ এটা শিখিয়ে দিয়েছে। তখন চালাক শিয়াল নরম গলায় বলল, কবুতর, তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে? সরল সোজা কবুতর তখন বলেই দিল, এসব কথা আমাকে বক শিখিয়েছে। ও তাই? তুমি কি জানো বক কোথায় থাকে? তখন কবুতর বলেই দিল, বক নদীর ধারে থাকে। ও তাই, ঠিক আছে। এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে লাগলো। শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো বকটি নদীর ধারে রয়েছে। তুমি কেমন আছো বক? এই তো মোটামুটি ভালোই আছি। এখন মাছ তেমন খেতে পাচ্ছি না, তবুও ভালোই আছি। এবার তারা দুজন নদীর পাড়ে আড্ডা দিতে লাগলো। গল্প করতে করতে শিয়াল এক পর্যায়ে বলল, বক মহাশয়, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না, তুমি বলতে পারো। বক ভাইয়া, আমার মনে হয় এই পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমিই সুন্দর। কত সুন্দর তোমার ঠোঁট, আর তোমার পা দুটোর তো কোনো তুলনাই হয় না। আর তোমার দানা দুটো মনোমুগ্ধকর। তোমার চেয়ে সুন্দর পাখি আর আমি একটাও দেখিনি। বক শিয়ালের মিথ্যা প্রশংসা বুঝতে পারল না। শিয়ালের প্রশংসায় বকটি খুবই খুশি হইল। বকটি বলল, আমাকে লজ্জা না দিলেই কি নয়? সত্যি বলছি বক ভাইয়া, তুমি সত্যিই অপরূপ। আচ্ছা বক ভাইয়া, তুমি তো নদীর পাড়েই থাকো, তাই না? যখন তোমার ডান দিক দিয়ে গভীর বাতাস আছে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট বাম দিকে রাখি। আর বাম দিক দিয়ে বাতাস আসলে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট ডান দিকে রাখি। সত্যি বক ভাইয়া, তোমার বুদ্ধি অতুলনীয়। যখন বাতাস ডান বাম দুদিক দিয়েই আসে তখন তুমি কি করো? এমনটি হলে তখন আমার ঠোঁট আমার ডানার মধ্যে লুকিয়ে রাখি, আর তখন বাতাস আমার মুখে লাগছে বলে মনেই হয় না। এটা কিভাবে সম্ভব? আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। প্রচন্ড বাতাসে এমনটা করা সম্ভব হয় বলে আমার মনে হচ্ছে না। শিয়ালের এই কথার আড়ালে ছিল একটি দুষ্ট বুদ্ধি, আর সেটা বকের মাথায় ঢুকলো না। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। কি আজব কথা! আচ্ছা, যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে তুমি আমাকে একবার করে দেখাও। কে বললো এটা অসম্ভব? যেহেতু তুমি বিশ্বাস করছো না, তাহলে তুমি দেখেই যাও। এই বলে বক তার ঠোঁট ডানার মধ্যে লুকিয়ে নিল। চালাক শিয়াল এই সুযোগের অপেক্ষায় ছিল। তখন শিয়াল বকের উপর আক্রমণ শুরু করলো, আর তখন বকটি মারা গেল। হে বক, তুমি কবুতরটিকে বাঁচানোর জন্য বুদ্ধি শিখিয়ে দিয়েছো, কিন্তু নিজেই জানো না যে নিজের জীবন বাঁচানোর জন্যও বুদ্ধি থাকতে হয়।